সে ডিটেলসটা জানতে পারছে না এবং বলতে পারছে না। আমরা শুনেই পাড়াপড়শি ছুটে আসলাম। আর সেটাই তো একটা অবাক ব্যাপার যে একটা দপ্তরের সামনে এসে বিষ খাইলো, কি কারণ থাকতে পারে। কারণ সেটা এখন পরিবারের লোকের সাথে কথা বলে তারপরে আমরা পরবর্তী জানাতে পারবো যে কি কারণে। হ্যাঁ, সেরকম ব্যাপার একটা আছে, সেরকম একটা ব্যাপার আছে, বাড়ির লোকের আনুষঙ্গিক শুনলাম আমরা। হ্যাঁ, কারণ পরে ডিটেলসটা শুনে আপনাদের পরবর্তীতে জানাতে পারবো। এই তো 1 ঘন্টা শোনার সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে চোপড়া হসপিটাল, ওখান থেকে ইসলাম। হ্যাঁ, দপ্তরে গেছিলেন উনি। তারপর আমরা ওখানে লোকালি শুনতে পারলাম যে উনি বিষ খেয়েছে। হ্যাঁ, বিষ খেয়েছে। আমরা তো ছুটাছুটি করে আসলাম চোপড়া হসপিটালে, দেখি যে মারা গেছে। ওনারা রেফার করে দিল ইসলামপুর হসপিটাল। এখন আমরা ইসলামপুর হসপিটালে রয়েছি। ডিটেলস এখন দাদা বলা যাচ্ছে না, কিন্তু বিএলআর অফিসে খেয়েছে এইটুকু জানি। এখন তো শোনার সাথে সাথে আমরা ছুটে চলে এসেছি, আর পরবর্তীতে শুনে ডিটেলস শুনে আপনাদের পরবর্তী জানাতে পারবো। কি কারণ মনে হচ্ছে হঠাৎ করে? জমি সংক্রান্ত হতে পারে, আর এখন আমরা কিছু ওনার অভাবন্টনেরও কিছু একটা ব্যাপার আছে, একটা জমি সংক্রান্ত ব্যাপারও আছে। এবং কি ব্যাপার বাড়ির লোকের সাথে কথা বলি। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি প্রতিবেশী। যেমনটা এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আরেকবার আমরা পুরো বিষয়টি জানানোর চেষ্টা করব। বেশ কিছুক্ষণ আগেই চোপড়া থেকে এক ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য, কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যেমনটা সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারছি, এখনো পুরো বিষয় না জানা গেলেও কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা যেমনটা জানাচ্ছেন যে নুরুল হক নামের ওই ব্যক্তি চোপড়া বিএলআরও অফিসে জমি সংক্রান্ত কোনো কাজের জন্য তিনি সম্ভবত যান। ওখানে গিয়ে বিএলআরও অফিসের সামনেই তিনি যে বিষ রয়েছে সেই পয়জন কিন্তু তিনি মুখে নিয়ে নেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। নেওয়ার পরেই তিনি ওখানে পড়ে থাকেন। তার পড়ে থাকার পরেই স্থানীয় যারা রয়েছে, বিএলআরও অফিসের যারা কর্মী রয়েছে, তারা তাকে সেখান থেকে নিয়ে গিয়ে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে রয়েছে চোপড়ায় সেখানে নিয়ে যায়। তারপর সেখান থেকে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে যারা চিকিৎসকরা রয়েছে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করে দেয়। তারপরেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু সব থেকে বড় বিষয় যেমনটা উঠে আসছে, প্রতিবেশীরা যেমনটা সন্দেহ করছেন যে তার জমি সংক্রান্ত কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং তারপরে সেই কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই তিনি কিন্তু সেই চোপড়া বিএলআরও দপ্তরে যান এবং সেই চোপড়া বিএলআরও দপ্তরে কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই কিন্তু মুখে পয়জন নিয়ে নেন। আরো রয়েছে, আরো আমি বলছিলাম দাদা, এখনো কি যে বিষয়টা জানা যাচ্ছে যে তিনি এরকম জমি সংক্রান্ত কাজে দীর্ঘদিন ধরে ঘুরছিলেন, তারপরে সেই কাজ না হওয়ার ফলেই তিনি এরকম। এটা দেখেন, এখন আনাগোনা শোনা যাচ্ছে না বাড়ির লোকের কাছে, আমরা তো ডিটেলস জানি না। আমরা প্রতিবেশী আমরা শুনেই ছুটে এসেছি যে উনি বিষ পান করেছে, চোপড়া হসপিটালে এডমিট আছে। চোপড়া হসপিটাল থেকে আমরা ইসলামপুর নিয়ে আসলাম। এখন যতক্ষণ পর্যন্ত ওনার বাড়ির লোকের সাথে কথা না বলতে পারছি, পরবর্তী আমরা বলতে পারছি না যে কি কারণে বিষ খাইলো, কি সমস্যাটা ছিল, সেটা এখন ওনার পরিবারের লোকই ডিটেলস বলতে পারবে। ওনার নাম মোহাম্মদ নুরুল। বয়স আনুমানিক ধরেন 55+ হবে। কি কাজ করতেন উনি? না, কৃষি কাজ করতো। বাড়ি কোথায় ছিল? বাড়ি কাঁচাকালী মলানি। ওনার সন্তানরা রয়েছে এখানে, কান্নাকাটি ভেঙে পড়েছে সন্তানরা। স্থানীয়রা বলছে যে ওখানে যে বিএলআর অফিস আছে সেই অফিসের সামনে উনি করেছিলেন এবং তাড়াতাড়ি করে ওখানে টোটো করে ওখান থেকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। আপনার কাছে কি তথ্য রয়েছে? আমরা তথ্য যখন লোকালি শুনলাম যে উনি বিএলআর অফিসে বিষ পান করেছে, তখনই আমরা পাড়া প্রতিবেশী ছুটে এসে হসপিটালে দেখি সত্যিকারই উনি ডেথ করে গেছেন। তারপর ওনারা ইসলামপুর রেফার করলো। এখন আমরা পরবর্তী প্রক্রিয়া যা আছে পোস্টমর্টম সেগুলো করার জন্য আমরা প্রতিবেশী ছুটে এসেছি। একটা অফিসে যাই উনি বিষ পান করেছেন, কি কারণ হতে পারে? এটা তো ভাবার বিষয় যে কি কারণে, এমন কি সমস্যা হয়ে গেল যে উনি অফিসে গিয়ে বিষ পান করলো, সেটাও তো আমরা অবাক হয়ে যাচ্ছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তথ্য নিতে পারছি না, সঠিক তথ্য, সেটাও আমরা আপনাদের ফুটে বলতে পারছি না। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম, আমি প্রতিবেশী। আমার বাড়ি ওনার বাড়ির পাশে। ধন্যবাদ। যেমনটা কিন্তু জানতে পারছেন প্রতিবেশী যারা রয়েছে তারা কিন্তু যেমনটা জানাচ্ছেন একদম যে তিনি বিএলআরও অফিসে রয়েছে চোপড়া বিএলআরও দপ্তর, সেই দপ্তরে গিয়েই একদম তিনি কিন্তু বিষ মুখে নিয়ে নেন। তারপরে তিনি ঘটনাস্থলে পড়ে যান। বিএলআরও দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে, যে সকল মোহরিরা রয়েছে, তারা সম্ভবত তাকে ওখান থেকে এই দলুয়া স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে নিয়ে রয়েছে সেখানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরেই যে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে যারা চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেয় এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ওই ব্যক্তির নাম নুরুল হক। তিনি কাঁচাকালীর যে মহল্লানি এলাকা রয়েছে সেই এলাকার বাসিন্দা।
বয়স 55 বছর বয়সী তিনি। তাকে তার বাড়ির যে পরিবারের সদস্য যারা রয়েছে তাকে এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এনে রেখেছেন এবং সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গ যে রয়েছে সেখানে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত পোস্টমর্টমের পরে পুরো তথ্য কিন্তু উঠে আসবে, কিন্তু স্থানীয় বাসিন্দার সূত্রে এবং পাড়া প্রতিবেশী সূত্রে যেমনটা সন্দেহ করা হচ্ছে, দীর্ঘদিন ধরে তার জমির একটি কাজ সম্ভবত হচ্ছিল না, কিন্তু বারবার দপ্তরে গিয়েও তিনি ফিরে আসছিলেন, কিন্তু সেই কারণে সম্ভবত তিনি এই যে পদক্ষেপ রয়েছে, এই যে ঘটনাটা তিনি ঘটাতে পারেন এমন কিন্তু আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাড়া প্রতিবেশী থেকে বারবার যেটি উঠে আসছে যে তিনি কেনই বা বিএলআরও দপ্তরের সামনে গিয়ে বিষ পান করেন এবং বিষ পান করার পরেই তাকে স্থানীয় যারা মহরীরা রয়েছে বিএলআরও দপ্তরে তারা বিষে চোপড়ার যে স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যায় এবং পরবর্তীতে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কি বিষয় রয়েছে পুরো বিষয় আপনাদের সামনে পরবর্তী প্রতিবেদনে তুলে ধরবো, কিন্তু এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে খুব দ্রুতই আমরা একটি প্রতিবেদন নিয়ে হাজির হবো, ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।